বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এমন একটি কাবাব বানিয়ে দেখাবো, চোখ কপাল উঠে যাবে। মেহমানের সামনে দিলে বলতেই পারবে না এটা কি গরুর মাংসের কাবাব নাকি গাজরের কাবাব। বিশ্বাস করেন, শুধু একবার বানিয়ে দেখুন, এখনই বানিয়ে ফেলেন। কিন্তু গাজরের অভাব নেই। আমি প্রথমে 4টা গাজর ছোটো ছোটো কেটে নিয়েছি, মটরশুঁটিটা সিদ্ধ করে নিয়েছি, আর চিকেন সিদ্ধ করে নিয়েছি হাফ কাপ করে। আপনি চাইলে মটরশুঁটিটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি, যেন আলাদা একটা টেস্ট চলে আসে। তারপরে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো আর মটরশুঁটিগুলো, আর দিয়ে দিলাম চিকেনগুলো। দিয়ে দুই একবার ব্লেন্ডারটা ঘুরিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। ব্যাস, তারপরে এরকম একদম মিহি হয়ে যাবে। আমারটা একটু নরম হয়েছে যেহেতু একটু পানি পড়ে গিয়েছিলো। আপনারা যখন করবেন খুব সাবধানে করবেন, যতটা টাইট রাখা যায় চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে দেখেন আমারটা কীরকম হয়েছে, ঠিক এতটা টাইট হয়েছে। সামান্য একটু পানি বেশি হয়ে গেছে, ঠিক আছে, আমি এটাকে ঠিক করে নেব অন্য কিছু দিয়ে। এখন আমি এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4 টুকরা আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, সাথে 1 মুঠ ধনিয়া পাতা কুচি, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দিয়ে দিলাম 2টা মিলিয়ে 10-12টা। ব্যাস, ব্লেন্ডারে দিয়ে একটু মিহি করে নিলাম। তারপরে এগুলা সবগুলোই গাজরের ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিব। এটা যতটা দেখতে সুন্দর, খেতেও ততটাই সুন্দর। এইভাবে মিশিয়ে এপাশ ওপাশ করে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব কাবাবের মশলা। 2 চামচ ভর্তি করে কাবাবের মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, ভালো করে মাখিয়ে নিব এখন। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, আর 1 চামচ ধনিয়া গুঁড়া। ব্যাস, এটাও ভালো করে সুন্দর করে মিশিয়ে নিব আমি। মিশিয়ে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বলেছিলাম না একটু নরম হয়েছে, আমি একটু বেসন মিশিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম। আমি কিন্তু অর্ধেক রেখে দিয়েছি, আর অর্ধেক দিয়ে কিন্তু বানাচ্ছি। আপনারাও কিন্তু নরম হয়ে গেলে এরকম বেসন দিবেন, নরম না হলে একটু বেসন দিয়ে দিবেন, বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি, কোনো সমস্যা নেই। আমি বেসনটা ইউজ করছি, কারণ বেসনটা ইউজ করলে এটা একটু ভালো আসে। তারপরে ছোটো ছোটো করে শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। ওই পাশ যখন একটু হয়ে গেছে লাল লাল, তারপরে একটা একটা করে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। সবগুলোই একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি। এটাকে ডোবা তেলে কখনো ভাজতে যাবেন না। আমি ঠিক পরিমাণ মতো তেল দিয়ে ভেজেছি, কারণ ডোবা তেলে ভাজতে গেলে তেলও আরও নষ্ট হবে, বাট এটা ডোবা তেলে ভাজলে খেতে ভালো লাগবে না। আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।